এফবিসিসিআই স্ট্যান্ডিং কমিটির সভা অনুষ্ঠিত। ড্যাব এবং ইমারত নির্মাণ বিধিমালায় সংশোধন চান আবাসন খাতের ব্যবসায়ীরা। সবার জন্য বাসস্থান নিশ্চিতকরণ এবং আবাসন শিল্পের টেকসই উন্নয়ন নিশ্চিতে ডিটেইলড এরিয়া প্ল্যান এবং ইমারত নির্মাণ বিধিমালায় প্রয়োজনীয় সংশোধন চান রিয়েল এস্টেট এবং হাউজিং খাতের ব্যবসায়ীরা। সোমবার সকালে এফবিসিসিআই এর মতিঝিল কার্যালয়ে রিয়েল এস্টেট এবং হাউজিং বিষয়ক স্ট্যান্ডিং কমিটির সভায় রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি এই আহ্বান জানান ব্যবসায়ীরা। সভায় সভাপতিত্ব করেন এফবিসিসিআই রিয়েল এস্টেট এবং হাউজিং বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান মোহাম্মদ নিজামুদ্দিন জিটু। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআই এর সভাপতি মাহবুবুল আলম। প্রধান অতিথির বক্তব্যে এফবিসিসিআই সভাপতি জানান, যত দিন বাড়ছে আবাসন খাতের চাহিদা ততই বাড়ছে। নিবন্ধন ফি সহনীয় করা হলে ফ্ল্যাটের বিক্রি বাড়বে। এতে একদিকে যেমন মানুষের বাসস্থান সংকট দূর হবে, অন্যদিকে এই খাত বিকশিত হবে। ফ্ল্যাটের দাম সাধারণ মানুষের নাগালে রাখতে নির্মাণ সামগ্রীর মূল্য নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি বাড়ানোর আহ্বান জানান তিনি। আবাসন খাতের টেকসই উন্নয়নে আবাসন ব্যবসায়ীদের সংকট রিহাবকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান এফবিসিসিআই সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আমিন হেলালি। তিনি বলেন, রিহাবকে তথ্য উপাত্ত ভিত্তিক কৌশলপত্র তৈরি করতে হবে, উন্নয়ন ও গবেষণা সেল গঠন এবং অভিজ্ঞ পরামর্শক নিয়োগ দিয়ে সুনির্দিষ্ট প্রস্তাবনা নিয়ে অগ্রসর হতে হবে বলেও মন্তব্য করেন তিনি। কমিটির ডিরেক্টর ইনচার্জ আলমগীর শামসুল আলমিন কাজল জানান, বর্তমানে দেশের আবাসন ব্যবসায়ীদের জন্য ড্যাব এবং ইমারত নির্মাণ বিধিমালা সবচেয়ে বড় ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। আবাসন ব্যবসায়ীরা ড্যাব কিংবা ইমারত নির্মাণ বিধিমালার বিরুদ্ধে নয়। সাংঘর্ষিক ইস্যুগুলো সংশোধনের মাধ্যমে আবাসন খাত বান্ধব বিধিমালা প্রণয়নের রাজুক ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। আবাসন খাতের সংকট নিরসনে কমিটির সদস্যবৃন্দের কাছে সুনির্দিষ্ট পরামর্শ আহ্বান করেন স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান মোহাম্মদ নিজামুদ্দিন জিটু। যৌক্তিক পরামর্শসমূহ বিশ্লেষণ করে শীঘ্রই নীতি নির্ধারণী পর্যায়ে তুলে ধরা হবে বলেও জানান তিনি। কমিটির চেয়ারম্যান ও টেলারিং গ্রুপ সিটিএসএস ডেভেলপমেন্ট লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ নিজামুদ্দিন জিটু সভাপতির বক্তব্যে বলেন, আগামী প্রজন্মের জন্য সহজ শর্তে ও নির্বিঘ্নে আবাসন সুবিধা নিশ্চিত করতে সরকারের পাশাপাশি সংশ্লিষ্ট সবাইকে কাজ করতে হবে। সম্ভাবনাময় আবাসন খাতকে আরও গতিশীল ও ত্বরান্বিত করতে ভূমি সংক্রান্ত সকল জটিলতা নিদর্শন করে ভূমি ব্যবস্থাপনাকে পূর্ণাঙ্গ ডিজিটালাইজড করতে হবে। অনুষ্ঠানে অংশগ্রহণ করে আলোচনাকে প্রাণবন্ত করে তোলার জন্য মোহাম্মদ নিজামুদ্দিন জিটু সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন। সভায় আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআই সহ সভাপতি ডক্টর যশোদা জীবন দেবনাথ, পরিচালক হাফেজ হাজি হারুন ও রশিদ, মোহাম্মদ রাকিবুল আলম দীপু, রিহাবের সিনিয়র সহ সভাপতি এবং স্ট্যান্ডিং কমিটির উপদেষ্টা লিয়াকত আলী ভূঁইয়া, এফবিসিসিআই এর মহাসচিব মোহাম্মদ আলমগীর, কমিটির কো চেয়ারম্যান সদস্যবৃন্দ ও ব্যবসায়ী নেতৃবৃন্দ। আপনারা দেখছেন দৈনিক কর্ণকণ্ঠ, সবার কথা বলে।